দিলীপ মহালানবিশ, এই নামটা যখনই আমি বাঙালিদের জিজ্ঞাসা করি তখন তারা মাথা চুলকায়। মহালানবিশ, এটি কে? এটি কি সেই প্রশান্ত বাবু যিনি বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান? আসলে না। দিলীপ বাবুও বা দিলীপ মহালানবিশ ইনিও একজন প্রশান্ত বাবুর মতোই ফেমাস বিজ্ঞানী। দিলীপ মহালানবিশ ছিলেন ওআরএস এর আবিষ্কারকর্তা। দিলীপ মহালানবিশ জন্মগ্রহণ করেন আধুনা বাংলার কিশোরগঞ্জে, যা বাংলাদেশের অন্তর্গত। পূর্ববর্তী সময় এটি বাংলার অন্তর্গত ছিল। 12ই নভেম্বর 1934 সালে জন্মগ্রহণ করেন। ইনি খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং পরে 1958 সালে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে ডাক্তারিতে ইনি গ্র্যাজুয়েশন লাভ করেন। এরপরে ইনি লন্ডন এবং এডিনবার্গেও ডিগ্রি লাভ করেন। আপনাদের মনে করিয়ে দিতে চাই, কুইন এলিজাবেথ হসপিটাল ফর চিলড্রেনের প্রথম ভারতীয় হিসাবে রেজিস্ট্রার ছিলেন ইনি। এবং 1960 সালে জনস হপকিন্স ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেডিকেল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ে, যেটি কলকাতায় অবস্থিত, সেখানে তিনি যোগদান করেন। ওআরএস হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। আমরা বাংলায় অনেকে এটাকে ইলেকট্রন পাউডার বলি, এবং এই ইলেকট্রন পাউডার আমরা ব্যবহার করি আমাদের ডায়রিয়া, পেট খারাপ, এছাড়াও বিভিন্ন কাজে, এবং গরমকালেও আমরা এইটি ব্যবহার করি। ওআরএস এর আবিষ্কারের সঙ্গে ভারত পাকিস্তানের যুদ্ধ ওতপ্রোতভাবে যুক্ত। বনগাঁও ক্যাম্পে যখন দিলীপ মহালানবিশ কাজ করছিলেন, তখন সেখানে অনেক মানুষ কলেরায় মারা যাচ্ছিলেন এবং তাদের সঠিকভাবে স্যানিটেশন বা খাবারের অ্যাক্সেস ছিল না, এবং সঠিক পানীয় জল এবং খাবারের অভাবের জন্য প্রায় 5000 মানুষ কলেরায় মারা যান। এবং সেই সময় কলেরা হলে একমাত্র অপশান ছিল স্যালাইন ওয়াটার, যেটি দিলীপ মহালানবিশের ক্যাম্পে ছিল না। এই সময় তিনি আবিষ্কার করলেন নুন এবং চিনির দ্বারা তৈরি ওআরএস। কী কী ছিল এই ওআরএসের মধ্যে? ছিল নুন, গ্লুকোজ, বেকিং সোডা এবং পরিষ্কার জল। এবং এটি মানুষদের দেওয়া হতে থাকলো, এবং এটি দেওয়ার পর কলেরার আক্রমণক অবস্থা কমতে থাকলো। মৃত্যুর সংখ্যা 30% থেকে 3.7%-এ পরিণত হলো। এবং 1971-এর যুদ্ধের পর এই ওআরএস দ্বারা প্রচুর মানুষের সাহায্য হয়েছে। 2002 সালে ইনি পোলিন প্রাইজ ইন মেডিকেল রিসার্চে সম্মানে সম্মানিত। কিন্তু কথা আছে না, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। 2022 সালে 16ই অক্টোবর ইনি মারা যান, এবং 2023 সালে অর্থাৎ মারা যাওয়ার পরে এনাকে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আরও ভিডিও পেতে হলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।